কমরেড সভাপতি আমাদের প্রিয় নেতা মঞ্চে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আপনারা তার নাম জানেন। ভাঙড়বাসীরা এখানকার আইএসএফ এর কর্মী সমর্থকরাও জানেন, সিপিএম এর কর্মী সমর্থকরাও জানেন তিনি কিভাবে লড়াই করে ভাঙড়ে এখানকার বিধায়ক সহ সবাইকে যে অন্যায়ভাবে তৃণমূল তাদের জেলে ঢুকিয়েছিল তিনি হাইকোর্টে লড়াই করে তাদের মুক্ত করেছেন। সেই বিকাশ ভট্টাচার্য এখানে আছেন, আমাদের তরুণ প্রার্থী, লড়াই করা ছেলে, শিক্ষিত ছেলে, মার্জিত ছেলে, সংস্কৃতিপরায়ণ ছেলে, মার খাওয়া ছেলে পুলিশের কাছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের দাবিতে, বিভিন্ন নির্দিষ্ট দাবিতে যিনি লড়াই করছেন সেই সৃজনও এখানে আছেন। আর আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এখানে আছেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর সবচেয়ে বেশি অভিনন্দন জানাচ্ছি ভাঙড়ের যে সমস্ত আমার পাশের যুবকরা এসছেন। আমরা কিছু সাদা চুলের লোক আছি, কিন্তু যুবকরা যারা এসছেন এই যুবকদের কালো চুলের মাথা দেখে আমি আপ্লুত, এবং এই কালো চুলের মাথারাই আগামী দিনে ভাঙড়ে মুক্ত করতে পারবে সন্ত্রাস, এ প্রত্যয় আমার আছে। আপনারা এতক্ষণ শুনেছেন লড়াইটা বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে কঠিন লড়াই ভারতবর্ষে। এই বিজেপি এমন একটা বিজেপি, মোদি পার্লামেন্টে কথা বলেন না। বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টের মেম্বাররা কথা বললেই সাসপেন্ড করে দেয়। পৃথিবীর কোথাও হয়নি। একদিনে 146 জন এমপিকে সাসপেন্ড করেছেন। তাদের কি দাবি ছিল? তুমি যে দেশদ্রোহিতা বিল আনছো, দেশদ্রোহিতা বিল আইন, সংহিতা আইন, এটা ব্রিটিশ আমলের থেকে করা, জামিন পাবে না। যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে জামিন পাবে না। ভাঙড়ের লোক জানে, এখানকার পুলিশের কালচার জানে, তৃণমূলের। এই আমাদের ছেলে পুলেদের 8 মাস 9 মাস কি করে জেলে ঢুকিয়ে রাখতে হয় মিথ্যে কেসে। এর থেকেও করাই মোদির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বললে আর জামিন পাবেন না। এইটা পার্লামেন্টে আলোচনা করতে গেছিল, তারা সাসপেন্ড। কৃষকদের জমি কেড়ে নেবে, মাটি কেড়ে নেবে, তাদের সম্পদ কেড়ে নেবে আদানির জন্য, এই নিয়ে আলোচনা করতে গেছে, সাসপেন্ড। এইরকম একটা সরকার। মোদি দুদিন আগে বলেছে রামনবমী চলছে, সবার খেতে হবে কি? সবার খেতে হবে আলু সেদ্ধ ভাত, ইডলি, ধোসা, কোন রকম মাছ মাংস খাওয়া যাবে না। মানে একরকম খাদ্য, একরকম খাদ্য। আমরা কে গোশ খাবো, কে মাছ খাবো, কে ভাত খাবো? ভারতবর্ষে 70 জন লোক মাছ মাংস খায়। আর মোদি বলে দিচ্ছে সবাই এখন ডাল, আলু এইসব খেতে হবে। এই হলো মোদি। এই মোদি বলছে সবার পোশাক পরতে হবে এক রকমের পোশাক। আমি বামনঘাটা বাজারে সকালে লুঙ্গি পরে যাই, মোদি হয়তো বলবে ধুতি পরে যেতে হবে, লুঙ্গি চলবে না। যে আইন আনছেন, কেরলের লোক সব সাদা লুঙ্গি পরে, কেরলের লোক একরকম লুঙ্গি পরে, বাংলার মেয়েরা একরকম শাড়ি পরে, মহারাষ্ট্রের মেয়েরা একরকম শাড়ি পরে, একরকম শাড়ি পরতে হবে। এই হলো মোদি আইন। এই সব করতে যাচ্ছে, দেশটা টুকরো হয়ে যাবে। অন্যদিকে মোদির আমলে মোদি একটা কথা বলছে, আগে বলতো বিজেপি গ্যারান্টি, এখন বলছে মোদি গ্যারান্টি। মোদি গ্যারান্টিতে 400 টাকার গ্যাস কত হয়েছিল বলুন? কত হয়েছিল? 1100 হয়নি? গ্যারান্টি দিয়েছিল 400, হলো 1100। মোদির গ্যারান্টি ছিল সেই সময় 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ঢুকেছে সবার অ্যাকাউন্টে। বলে অ্যাকাউন্ট খোলো, জিরো অ্যাকাউন্ট খোলো, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ঢুকেছে কারো না। মোদির গ্যারান্টি ছিল ফসলের দাম 1.5 গুণ, যা চাষ করতে খরচা তার 1.5 গুণ দাম দেবে। সেই গ্যারান্টি হয়েছে, 1.5 গুণ দাম পায়। আজকের টক বেগুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, দাম পেয়েছে। মোদি গ্যারান্টি
গ্যারান্টি দিয়েছিল মেয়ে মহিলাদের সুরক্ষা। আজকের মণিপুর জ্বলছে, উলঙ্গ করে মহিলাদের মান সম্মান ইজ্জত নষ্ট করে ঘোরানো হচ্ছে। 1 বছরে মোদি একদিনও যায়নি। এই হলো মোদি গ্যারান্টি। এই মোদি আবার এখন গ্যারান্টি দিচ্ছে। সেই গ্যারান্টি কি? চাকরি দেব। মোদির আমলে 3 লক্ষ রেল দপ্তরে শূন্য পদ, 2 কোটি চাকরি, এই 10 বছরে 20 কোটি চাকরি হতো। ভাঙড়ের শ্যামনগর টোনা থেকে শুরু করে জটভীম কোচপুকুর পর্যন্ত যে ভাঙড়ে 200 গ্রাম আছে, এই 10 বছরে কটা সরকারি চাকরি পেয়েছে মোদি? এই সব হলো মোদি করে বেড়াচ্ছে। অন্যদিকে আঙুল ফুলে কলা গাছ হয়েছে আদানি। এখন 1 ভাগ লোক, শতকরা 1 ভাগ লোক বছরে 24% আয় করে, আর 1 ভাগ লোকের হাতে 40 ভাগ সম্পদ, আর বেশি 90 ভাগ লোকের মাসিক আয় 5,000 টাকার নিচে। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। মোদিকে হটাতে আবার জিততে পারবে না। রাম মন্দির করে জিতবে ভেবেছিল, পারছে না, তাই কেজরিওয়ালকে জেলে ঢোকাচ্ছে, অন্যদের উপরে আক্রমণ করছে। স্বাভাবিক কারণেই মোদি চলবে না। আমাদের ভাঙড়ের বিভিন্ন হিন্দু গ্রামে একটু মোদি মোদি হয়েছিল, এখন তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছে মোদি থাকা মানে আমার ছেলেটার চাকরি হবে না। এটা আমাদের বোঝাতে হবে। কেউ বলছে মোদিকে, মমতা দিদি বলছেন মোদিকে ঠেকাবো তো আমরা। মোদিকে চোর কোন সময় ডাকাত ঠেকাতে পারে? চোর ডাকাত ঠেকাতে পারে? কি বলুন? তৃণমূল দলটা তো চোর মানে হদ্দ চোর, পানা চোর, কচুরি বাগান চোর, বালি চোর, খাদান চোর, রেশনের চাল চোর, ধান চোর, গম চোর, হাতিশালার জমি চোর, ওখানকার জমি চোর। আজকে আমরা যে জমি পাট্টা দিয়েছিলাম তারদা কাপাসিটিতে, এই আদিবাসীদের জমি লুট করছে তৃণমূল চোর, মানে ওদের শেকড় শুদ্ধ চোর, ওদের শেকড় শুদ্ধ চোর। সিপিএম এর আমলে প্রধানরা সাইকেল চড়ে বেড়ায়, আর তৃণমূল আমলে একজন মেম্বার স্করপিও গাড়ি, এক একজনের কোটি কোটি টাকার সম্পদ। বালু ভাই, সিপিএম দিলে সাপ পেটা করো, তুমি এখন কোথায়? অনুব্রত, নকুল দানা, বাতাসা, গুজ্জল, তোমার এখন কোথায়? তিহারে ঘুমোচ্ছ, তিহার জেলে। আরো তিহারে ঢুকবে যদি ঠিকঠাক তদন্ত হয়। হেলিকপ্টার, বিকাশ ভট্টাচার্য তো বড় উকিল, ব্যারিস্টার, বড় উকিল, উনি অনেক কেস আমাদের বিনে পয়সায় করে। আর উনি যদি মানে সত্যি সত্যি পয়সা নেয়, করা হবে পয়সা নেয়, উনি হেলিকপ্টারও চড়তে পারে। কোথায় মুখ্যমন্ত্রীর 1 ঘন্টায় 3 লাখ টাকা নাকি তেল খরচা? বেহালা থেকে হেলিকপ্টারে যাবে কোথায়? কোথায়? হলদিয়াতে 1.5 ঘন্টার পথ হেলিকপ্টারে যাবে। এটা বলে ফুটানি টাকা। কালীঘাটের খোলা চালের বাড়ি এখন হেলিকপ্টার ছাড়া চলে না। এই হলো তৃণমূল কংগ্রেস, চোর চারটা বাটপাড়ের দল। এই তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে লড়বে, সেটিং করতে বাধ্য। সেই জন্যই সেটিং হয়েছে, সেই জন্যই সেটিং হয়েছে। আর তৃণমূল কংগ্রেস ভাঙড়, এখানে একজন নায়ক হয়েছে, আবার এক নায়ককে জেলে ঢোকানো হয়েছে, আর এক নায়ক আসছেন, তিনি বলছেন আমি ভাঙড়ে সব এক করে দেবো। ও নায়ক বাবু, এই যে গাড়িগুলো আসছিল এখানে, কোথাকার গাড়ি? তালদির কোথাকার গাড়ি? তালদির গাড়ি, জীবনতলার গাড়ি, ক্যানিং এর গাড়ি, শাহজাহানের এলাকার গাড়ি কোথায় আসছিল মেলার মাঠে? যে গাড়িগুলো জনরসে পুড়েছিল, কারা আসছিল? কারা খালে ঝাঁপ দিয়েছিল? কারা এখানে রক্ত হেলি খেলেছিল? 14 তারিখে তৃণমূলের পঞ্চায়েতের নমিনেশন দেওয়া শেষ হয়ে গেছে, সবাই দিয়ে ফেলেছে। তাহলে 15 তারিখ এলে কেন? রাজুকে আনলে কেন হাটগাছা থেকে? রাজুর বউ বলেছে 5,000 টাকার বিনিময়ে কেন হয়েছে? এইরকম ভাবে ভারতে লোক এলে ভাঙড়ে রক্ত ঝরিয়ে গেল, সেই তৃণমূলকে আমরা চিনব না।
লড়াই করেছিল আইএসএফ, তাদের আমি কুর্নিশ জানাই। ভাঙড়ের ছেলেদের, ভাঙড়ের আইএসএফ এর ছেলেরা লড়াই করেছিল, কুর্নিশ জানাই। তারপরে তাদের হয়ে সিপিএম এর ছেলেরাও যেখানে যেরকম পেরেছে পঞ্চায়েতে তাদের সাপোর্ট করেছিল। লড়াইও সিপিএম এর ছেলেরা বিভিন্ন জায়গায় করেছে। আইএসএফ এর শক্তি বেশি ছিল, আমি মেনে নিচ্ছি, কিন্তু লড়াই করেছে ভাঙড়ের জন্য, গণতন্ত্রের জন্য। আর লড়াইকে খতম করতে এসেছিল অভিষেক বাবুর নির্দেশে। এখানকার বিডিও ছিল, সে এখন চলে গেছে বাঁকুড়ায়, সে এখন চলে গেছে বাঁকুড়ায় চলে গেছে, বর্জরায় চলে গেছে। আমি বর্জরার ছেলেদের বলছি, এক মাল গেছে ওখানে এক মাল গেছে। সে মাল যে কত মাল এখান থেকে কামিয়ে নিয়ে চলে গেছে সে আমরা জানি। ওই কি নাম, ওই লক্ষ্মী সরস্বতী কার্তিক বলে একটা নাম আছে, সে মাল ওখানে পালিয়েছে। কত টাকা খেয়েছে পুলিশের সঙ্গে লাইন করে, তবুও গণতন্ত্রের জন্য ভাঙড় লড়েছে। একটা বড় মাঠের লড়াই, এটা শুধু ভাঙড়ের লড়াই না। এটা যদি শুধু ভাঙড় হতো তাহলে আমরা দুহাত তুলে যারা ভাঙড়ে লড়াই করেছে তাদের সমর্থন আমরা করতাম। কিন্তু এটা বড় মাঠের লড়াই, সমুদ্রের লড়াই, যাদবপুর, সোনারপুর সব নিয়ে লড়াই হবে। এখানে তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে সিপিএম। আমি ভাঙড়বাসীকে, তুমি কার জ্বালায় আছো, তুমি কার জ্বালায় আছো ভাঙড়বাসীকে বলি। 10 বছর ধরে গণতন্ত্র নেই, তুমি মার খেয়েছো, তোমার মায়ের ইজ্জত গেছে, তোমার জমি লুট হয়েছে। কে বাঁচাবে তোমাকে? বাঁচাতে পারে ভাঙড়ে যে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়বে সেই প্রার্থীকে সমর্থন করবেন। আমি করজোরে ভাঙড়বাসীকে আবেদন করব, বিধানসভায় যা হচ্ছে হোক, কিন্তু লোকসভা যে লড়তে পারবে 15 লাখ 16 লাখ ভোট, ভাঙড়ে ভোট হলো 2,86,000, বাদ বাকি ভোট হলো বাইরের। যে জিততে পারবে তাকেই আপনারা জয়যুক্ত করবেন। আমি শেষ কথা বলবো, এখানে তৃণমূল এসে বলছে সিপিএম কি করেছে ভাঙড়ে। আরে ভাই, ভাঙড় কলেজটা আমাদের এখন ঢুকতে দেয় না, কে করেছে? কোন আমলে হয়েছে? হ্যাঁ, ঘটকপুরের ব্রিজ কোন আমলে, গাবতলা ব্রিজ কোন আমলে, সোনপুর ব্রিজ কোন আমলে, চৈতল ব্রিজ কোন আমলে, হাড়োয়া ব্রিজ কোন আমলে, বসিরহাট ব্রিজ কোন আমলে, বাসন্তী ব্রিজ কোন আমলে, 2.5 লক্ষ লোক করে খায় লেদার কমপ্লেক্স কোন আমলে, 6 লেন কোন আমলে, হিটকো কোন আমলে? কিছু করেনি সিপিএম। আর যে ক্যানিংয়ের লোক বলছে এসে জীবনতলা কলেজ কোন আমলে, বাসন্তীর কলেজ কোন আমলে, রায়দিঘি কলেজ, ক্যানিং তোমার গিয়ে কাকদ্বীপ কলেজ সব কোন আমলে। আর তোমরা কি করেছো? নলমুড়িতে একটা বিল্ডিং বানিয়েছো, একটাও ডাক্তারের দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নলমুড়িতে বিল্ডিং করেছো, ডাক্তার নার্সের দেখা নেই নাই, তাই না? হ্যাঁ, আর তোমরা আমাদের দেওয়া জমি লুট করছো। ভাঙড়ের লোক লুট হতে দেবেন? দেবেন কিনা বলুন? শুনলাম জাগুরগাছিতে আমাদের কমরেডকে হুমকি দিচ্ছে দেয়াল লেখার জন্য, ওটা করবেন না। বাস বন্ধ করে দেবেন বলছেন, করবেন না। অতটা ঘুরে হাত বোয়া নয়। পঞ্চায়েতে ভাঙড়ের লোক লড়েছে জীবন দিয়ে, ভাঙড়ের লোক বুঝতে পারছে তৃণমূল কি জিনিস, বুঝতে পারছে। সুতরাং ভয় দেখাবেন না। ভয় দেখালে, এই উকিল সাহেব আমাদের সঙ্গে আছেন, অনেককে ঢুকিয়েছেন, ফটাফট নাম দেবেন আর টপাটপ তিহার জেলে ঢোকানো হবে। কেউ ছাড় পাবেন না। বিকাশ ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকবেন। আমি আশা করি আপনারা বুথ ধরবেন না, লোক ধরুন। প্রত্যেক ভোটারের কাছে যান। যাদবপুর বাঁচাতে গেলে সৃজনকে জেতান। প্রত্যেক ভোটারের কাছে যান, কাউকে গাল দেওয়ার দরকার নেই। সবার কাছে বিনম্র অনুরোধ করুন। সবাইকে ধন্যবাদ, আদাব, লাল সালাম, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই বলুন তো একটু গায়ের জোরে ইনকলাব।